আপনারা দেখছেন এসবি টাইমস নিউজ। খবর পড়ছি আমি সুস্মিতা। আজ খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে 5 জনকে সংবর্ধনা জানানো হয়। একজন হলেন আসাম হকি সংস্থার জয়েন্ট সেক্রেটারি তাহেরা লস্কর, আরেকজন হলেন মাস্টার ট্রেনার হজ প্রশিক্ষক আবুল হোসেন মাজার ভুইয়া। বাকি 3 জন হলেন স্বেচ্ছাসেবী হজ যাত্রীদের সেবা করছেন বিনা বেতনে। আমির হোসেন লস্কর, রিয়াজউদ্দিন লস্কর, আলিমউদ্দিন লস্কর। মুখ্য অতিথি ছিলেন ডক্টর তুষারকান্তি কানগ। সম্মানিত অতিথি ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সমাজসেবী পরিতোষ চন্দ্র দত্ত, প্রাক্তন প্রিন্সিপাল এসএস কলেজ, সমাজসেবী সুরজিৎ সুম, বিজয়ী সংঘ ক্লাবের সভাপতি রঞ্জিত চৌধুরী, সংস্থার সভাপতি ডাক্তার এম মাসুম, উপসভাপতি কল্যাণ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল লস্কর, এজিএস রেজওয়ান খান, কেশিয়ার কামাল লস্কর, বক্তারুজ্জামান গৌতম পাল, বাপ্পা দাস, খালেদা আক্তার লস্কর একে একে সবাই তাদের বক্তব্য পেশ করেন। আসাম হকি সংস্থার জয়েন্ট সেক্রেটারি তাহেরা লস্করের হাতে সম্মাননা তুলে দেন তুষারকান্তি, আনন্দ কল্যাণ কুমার চক্রবর্তী ও যাত্রার মাসুম। আবুল হোসেনের হাতে সম্মাননা তুলে দেন পিসি দত্ত, সীমান্তবর্তী ডাক্তার এম মাসুম। রিয়াজ লস্করের হাতে তুলে দেন কামাল লস্কর, রেওয়াজ খান, তাজউদ্দিন। আমির হোসেনের হাতে তুলে দেন সুরজিৎ সুন, গৌতম পাল, রঞ্জিত চৌধুরী, রিজওয়ান খান। একটি উত্তরীয়, একটি শাল, একটি ফুলের তোড়া ও একটি মোমেন্টো দিয়েছেন। এই ফুলের তড়ি দিয়েছেন করিমগঞ্জ সাদারাসের প্রাক্তন শিক্ষক আবিদুর রহমান চৌধুরী। নববার্তা প্রসঙ্গের কর্ণধার উলের তৈরি শার্ট দিয়েছেন কল্যাণ কুমার চক্রবর্তী। মোমেন্টো দিয়েছেন সজল লস্কর। খাওয়ার ব্যবস্থা করেছেন তাহেরা লস্কর, ডক্টর এম মাসুম, সজল লস্কর। তাহেরা লস্কর বলেন, আগামীতে হকি খেলার উন্নতির জন্য উনি কাজ করবেন। আবুল হোসেন সংস্থাকে ধন্যবাদ জানান আর এই সংস্থার সাথে ওনার কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এই সংস্থার মাধ্যমে যারাই মক্কা মদিনাতে ওমরা হজে যাবেন স্পেশালি ডিসকাউন্ট থাকবে। এর পূর্বে কাশ্মীরে নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, এসবি টাইমস নিউজ। কথাটা হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা যা ওয়াচ করছি, যেটা খুঁজ, যেটা সংগঠন, সেটা সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যা বরাক উপত্যকায় যে সময় মানুষের হিউম্যানিটি ক্রাইসিস হয়, যখন আমাদের সামাজিক ক্রাইসিস হয়, যখন আমরা তো সেটা আমাদের বরাক উপত্যকার মধ্যে অনন্য বলে আমি বলবো। সেজন্য আমাদের সেই খুঁজ, যেটা আমি সবসময় দেখেছি সজলদা বা আপনাদের সবার নেতৃত্বে, এইসব সব যখন এই সোসাইটির মধ্যে যাওয়ার জন্য জাস্ট একটা সিঁড়ির প্রয়োজন। চাहे সেই সিঁড়ি আপনার বাঁশের হতে পারে, কাঠের হতে পারে, আরসিসির হতে পারে। যখন আপনি চলে যাবেন তখন আপনি একটা ইউনিফর্ম হয়ে যাবেন, তখন আপনি একটা আইডিওলজি হয়ে যাবেন, তখন ইউ আর বিং এ ইনস্টিটিউশন হয়ে যাবেন। যখন আজকে ফুল, আজকে রোজ, যখন একটা রোজ ফুল, একটা আপনার গোলাপ ফুল ফুটে, সবাই বলে এটার নাম গোলাপ। সে জাস্ট গোলাপ নামের পরিচিতি। যখন তার সুগন্ধি ছড়ায়, তখন শুধু গোলাপের সুগন্ধি নয়, সমস্ত গার্ডেনে তার সুগন্ধি ছড়ায়, সমস্ত সোসাইটিতে তার সুগন্ধি ছড়ায়, সমস্ত সোসাইটি তার থেকে গান নিয়ে থাকে এবং তার আনন্দ উপভোগ করতে পারে। জাস্ট তার আইডেন্টিফিকেশন হচ্ছে সে একটা গোলাপ। তো সেজন্য এই জাতিকে, এই দেশকে একটা উন্নত মানের দেশ হিসাবে গড়ে তুলতে হলে আমাদের একদম সকল সোসাইটির মধ্যে সব মানুষের প্রয়োজন আছে, সব মানুষের ইকুয়াল কন্ট্রিবিউশন আছে। তো আমি আজকে ফুল সংগঠন যে মানে সব সময়, যখন আমি দেখেছি কোভিড-19 সময় দেখেছি, আপনার এই বন্যার সময় দেখেছি, বা সব সময় সমাজের একদম নিম্ন থেকে আজকে এর সময় ঠান্ডার সময় কম্বল বিতরণ করা, সব কিন্তু আমরা ওয়াচ করছি। তো এইসব সংগঠনকে আমি আরো উত্তরোত্তর শ্রী কামনা করছি। সেই সংগঠন আজকে খুঁজ আছে, এরকম করে ভবিষ্যতে এমন একদিন হতে পারে গোটা আমরা সমস্ত ভারতবর্ষে আমরা মানুষের সেবা করব, সমস্ত ভারতবর্ষে মানুষের নিপীড়িত অন্যায় মানুষের সাহায্যে, মানে উইদাউট এনি কি বলে ইন্টারেস্ট। তো সেই খুঁজের আমি তারা যে কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদেরকে সেই সম্মাননা দেওয়ার জন্য আপনাদের দোয়ায় আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু আজকের দিনের দিনটা আমার জন্য ভেরি মেমোরেবল মোমেন্ট ফর মাই লাইফ। আই এম সিরিয়াসলি টেলিং টু ইউ, মানে আজকের দিনটা আমার জন্য মানে সামনে কতজন লোক আছে এটা আমার কাছে লুক আফটার নাই, আমার কাছে হচ্ছে আজকের দিনটা ভেরি মেমোরেবল দিন। আপনারা আমাকে সম্মান জানাচ্ছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আই এম গ্রেটফুল টু অল অফ ইউ, আই এম গ্রেটফুল টু ফুড। এবং আপনারা সবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যেন আমরা সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য আমরা বেশি করে কাজ করে যেতে পারি। এই প্রেরণাটুকু আপনারা আমাদেরকে দিচ্ছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্তি করছি। ধন্যবাদ।
সবসময় থিওরিটিক্যাল ক্লাস থেকে আজকালকের দিনে মানে দিন মানে টিচিং এর প্রসেসটাও মেথডটাও বদলেছে। এখন অডিও ভিজুয়াল একটা বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে এবং আপনি যে অডিও ভিজুয়াল জিনিসটা এনেছেন এটা সত্যই নিশ্চয়ই এটা মানে যুগান্তরকামী এই অঞ্চলের জন্য। আপনাকে ধন্যবাদ এবং আপনি কি বলে যাচ্ছেন তো একদম বুঝছেই না কিন্তু বলে যাচ্ছেন খুবই ভালো হচ্ছে। সব মানুষের রিসিভ করা সম্ভব হয় না আর যারা যায় তারা অনেকেই বয়স্ক